হ্যালো বন্ধুরা, রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এলাম, রুই মাছ আলু ঝিঙে দিয়ে ঝোল। প্রথমে আমি নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদের কাছে ছোট্ট অনুরোধ থাকলো শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে। এখন গরমকাল, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, তাই আমি আজকে রান্না করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেব। আগেও আমি তোমাদেরকে রুই মাছের অনেক রকমের রেসিপি রান্না করে দেখিয়েছি, আজকে আমি এই রেসিপিটা রান্না করেছি। এবার আমি আলুর সঙ্গে ঝিঙেগুলো একটু হালকা করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার দুটো তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ওটাও আমি একটু ভেজে নেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখানে দুটো পেঁয়াজ, ওটা আমি লাল করে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটা টমেটো দিয়ে দিলাম, ওটা পেঁয়াজের সঙ্গে একটুখানি ভেজে নেব। এবার বাকি মশলাগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দেব। হলুদের গুঁড়ো 1.5 চামচ, লঙ্কার গুঁড়ো 2 চামচ, জিরের গুঁড়ো 1.5 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর আদা বাটা 1 চামচ দিয়ে একটু গরম জল দিয়ে মশলাটা আমি সময় ধরে কষে নেব, তেল ছাড়া অবধি। মশলাটা ভালো করে কষানো হলে রান্নার টেস্ট বেড়ে যায়, খেতেও ভালো লাগে। কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম, দিয়ে আমি আলু ঝিঙেগুলো দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এবার ভাজা মাছগুলোও দিয়ে দেব। মাঝে মাঝে এরকম হালকা পাতলা ঝোল খেতে খুব ভালো লাগে। আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে ধনেপাতাটা নাও দিতে পারো, তবে আমার ভালো লাগে তাই আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো সব তুলে নিলাম, রান্নাটা আমার হয়ে গেছে। সহজ রেসিপি, কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা যারা রঞ্জিতার ঘরোয়া রান্নাঘর সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নেবে, তাহলে নতুন নতুন রেসিপিগুলো দেখতে পাবে। এই দেখো, দেখতে এরকম হয়েছে। যদি তোমাদের ভালো লাগে একটু লাইক শেয়ার করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।